আপনি বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন জি? ব্যস্ত হচ্ছে সামনে দুটা মুভি আগস্ট থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। এই তো কি আর ছবি? এগুলো প্রয়োজনীয় সংস্থাতে ঘোষণা না আসা পর্যন্ত নাম বলতে বারণ করা হয়েছে। আগস্টের মাঝামাঝি থেকে হয়তো হতে পারে, নাকি কি থাকতে পারে? একটা সময়ের অবশ্যই। আচ্ছা, আপনি ছবি রোমান্টিক ছবি দিয়ে আসছেন, এই ছবিগুলি রোমান্টিক বানানো হয়েছে হবে? রোমান্টিক, একটা রোমান্টিক একটা অ্যাকশন চলছে। অ্যাকশন ছবির জন্য আপনি কতটুকু তৈরি হয়েছেন? ইনশাল্লাহ আমার এখন তো action- সর্বোচ্চ টাইম লেভেল বেস্ট ভালো ভালো কিছু করবো ইনশাল্লাহ। আর চরিত্রের সাথে মেশার তো আমি প্রত্যেকটা ছবিতে ট্রাই করি, এখানেও ট্রাই করবো। আচ্ছা, এই যে মানে আপনার যে এখন বর্তমান তো অ্যাকশন ছবি বেশি হইতে, তাই না? হ্যাঁ, যেমন এই যে আপনার শারীরিক ধরেন তাণ্ডব, বরবাদ এবং এই যে লাস্ট ছবি তুফান, অ্যাকশন ছবি এর মধ্যে ছবি কম হচ্ছে। আপনি কি মনে করেন যে অ্যাকশন ছবি মানে আপনি একটা ভালো অবস্থা করতে পারবেন ইনশাল্লাহ নাকি? আসলে বিষয় হচ্ছে ছবির সংখ্যা তো খুবই কম। হ্যাঁ, যেখানে একদমই। বছরে 90টা ছবি রিলিজ হতো, সেখানে হ্যাঁ। ছবি রিলিজ হয় 20-25টা। তো অ্যাকশন ছবি, যে অ্যাকশন ছবির মার্কেট, এটাও বলা যাবে না, কারণ অ্যাকশন ছবি আমরা কখন দেখছি, সেটা 2 ঈদে। দুই দিন, হ্যাঁ। হ্যাঁ, তো আসলে এটা ছবি নাই অবস্থায় ওই 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 লেভেলের ছবি, ওই অ্যাকশন ছবি হচ্ছে বিধায় হয়তো ওগুলোই চলছে। আবার দেখা যাবে হয়তো এমন যে 6টা অ্যাকশন ছবি হয়েছে, 6টা রোমান্টিক ছবি হয়েছে। এইরকম যদি হয়, দেখা যাবে যে হয়তো রোমান্টিক ছবি কোনো না কোনোটা চলতেছে। তো এটা আসলে নির্ভর করছে, ছবি যেহেতু কমে গেছে, ছবি যদি ভালো আবার বেশি মেকিং হয়, তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে কোন ছবিটা। দর্শক আসলে অ্যাকশন আর রোমান্টিক বোঝে না, দর্শক বোঝে যে গল্পটা বলতে বলা হয়েছে, স্ক্রিনে দর্শক দেখবে, সেই গল্পটা বিশ্বাসযোগ্যতা এবং সেই গল্পটা সময়ের কিনা। আপনি এই যে ছবি কম হওয়া মানে আপনাদের ইয়াংদের জন্য একটু সমস্যা হচ্ছে না? সমস্যা পুরো ইন্ডাস্ট্রির, আমাদের না। পুরো ইন্ডাস্ট্রি ভালো নেই। ইন্ডাস্ট্রি ভালো থাকলে আমরা অবশ্যই ভালো থাকতাম, টেকনিশিয়ানরা ভালো থাকতো। সেটাই। তো ছবি যেখানে একেবারে কমে গেছে, সেখানে সবার একই অবস্থা। এই কমে যাওয়ার আপনার কারণ কি মনে করেন? কারণ এটা ইন্ডাস্ট্রির বাবা মা, গার্জিয়ান হারা হয়ে গেছিল ইন্ডাস্ট্রি পুরা। এটা গত 15 বছর গার্জিয়ানহীন। তাই ইন্ডাস্ট্রিকে আগানোর জন্য, সামনের দিকে আগানোর জন্য যে চেষ্টাটা যাদের করা উচিত, তারা সবাই নীরব হয়ে গেছেন, এখান থেকে সরে গেছেন এবং চুপ মেরে আছেন। তো আসলে গার্জিয়ানহীন একটা ইন্ডাস্ট্রি, সরকার ছাড়া ইন্ডাস্ট্রিকে আসলে আর কেউ চেঞ্জ বা আলোকিত করতে পারবে না, আমার মনে হয় না। এই তো। আপনি এই লাস্ট ছবি করছেন কোনটা? লাস্ট ছবি আমি আবার হঠাৎ বৃষ্টি নামে একটা ছবিতে কাজ করেছি। আর এমনি আগে আগে 2-3টা ছবি আমার প্যাসওয়ার্কে কাজ করেছি, যাযাবর নামে একটা ছবির কাজ করতেছি। এই আচ্ছা, না আমি বলছি লাস্ট ছবি কোনটা মুক্তি পেয়েছিল আগে? মুক্তি পেয়েছিল আমার গত বছর, মুক্তি পেয়েছিল দেবাশিস সরকার পরিচালিত রুখে দাঁড়াও 2, এই ছবিটা মুক্তি পেয়েছিল। এটা কি টাইপের ছবি ছিল এটা? এটা একটা অ্যাকশন রোমান্টিক ছিল। কেমন কেমন রেসপন্স পাইছে? মোটামুটি ভালো। সামনে তাহলে আর এমনি আপনি তো সিনেমা আর কি নাটক কোনো এগুলো করার ইচ্ছা আছে, ওটিটি বা ওয়েব সিরিজ? অবশ্যই করার ইচ্ছা আছে, করছি অলরেডি। আমি একটা ওয়েব সিরিজে কাজ করেছি, কি নাম সেটা? রিটার্ন নামে একটা ওয়েব সিরিজে, কামরুজ্জামানের। ওনার ডিরেকশনে এই ওয়েব সিরিজে ফার্স্ট কাজ করেছি। এই প্রথম ছবি না? ও, হ্যাঁ। আমার যেমন বলতে যে জিন জিন ছবি করছে উনি? না না না, অন্য? উনি যে আবার হঠাৎ বৃষ্টি যিনি করছেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনাকে ওটিটি দেওয়া যেতে পারে, ওয়েব সিরিজ দেওয়া যেতে পারে? ওটিটিতে দেখা যেতে পারে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে এই যে আমি ফোক ছবি কোনো ইয়া নেই, হ্যাঁ? ফোক ছবির বা এখন আসলে ওই যে বললাম না একটু আগে, যে আসলে কোন ছবিটার অনেক টাইপের ছবির হওয়া উচিত, কিন্তু অনেক টাইপের ছবি তো হচ্ছে না, কারণ হচ্ছে ছবি সংখ্যাতে খুবই কম। যেখানে রিলিজ হওয়ার কথা 90টা, সেখানে ছবি শুটিংয়েই হয় 20-25টা। হ্যাঁ। তাহলে রিলিজ হচ্ছে কয়টা? আচ্ছা, এই আর সেটা হচ্ছে যে আপনি বিজ্ঞাপন করার ইচ্ছা আছে কোনো? বিজ্ঞাপন করেছি রিসেন্টলি আমি। কোনটা সেটা? 2টা বিজ্ঞাপনে কাজ করছে, একটা হলো মার্কস দুধের, একটা হলো বাড়ি থেকে ফেরা, বিজ্ঞাপনটা দেখেছেন সিটি গ্রুপের। আর রিসেন্টলি আরও একটা কাজ, একটা ওবিসিতে কাজ করেছি, এটা একটা হেয়ার কালারের। তাহলে মোট কয় টাকা ছিল আপনার? 3টা, একটা ওবিসি, 2টা টিভিসি। আর রবি পিজি না? তাহলে আপনি সবগুলো অনিয়র হয়েছে নাকি না? 2টা অনিয়ার হয়েছে, তার ভিতর বাড়ি থেকে ফেরা খুব আলোচিত বিজ্ঞাপন, এটা সিটি গ্রুপের। আর মার্কস দুধের যেটা, সেটা অনিয়ারটা একটু কম হয়েছে। এটা একদিন অনিয়ার হয়ে বন্ধ হয়ে যায়। কাজটা আমার জন্য প্রথম বিজ্ঞাপন ছিল, বাট কাজটি বন্ধ হয়ে যায়। তাদের প্রোডাক্টের, হয়তো কোম্পানির প্রোডাক্টের মার্কেটে হয়তো প্রোডাক্টটা ওই মুহূর্তে লঞ্চিং ওরা যেই প্ল্যান করে করার কথা, সেটা করা হয়নি। আপনি তো আগে একটা বিস্কুটের এজেন্সি নেন, নোবেল নাকি বিস্কুটটা? মানে কি অবস্থা এটা? এগুলো এখন এখন নাই, একটা সময় অনেক কিছু ছিল। ব্যবসা বাণিজ্য তো করতে হয় নাকি? পরে করবেন?
এখনই থ্যাংক ইউ আপনাকে রাজু। আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠাবো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ পাঠাবো, হ্যাঁ ভালোই বলছেন সংক্ষিপ্ত।